Bismillahirrahmanirrahim. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Wa qala Allah tabaraka ta'ala qad ja'akum minallahi nurun wa kitabun mubin. Wa qala Allah tabaraka ta'ala wa Nabi Hurairah qala an-nabiyyu sallallahu ta'ala alaihi wa sallama a'turuku sunnata li habibi la haula illa hamaqai au kama qala alaihi salatu wat taslim. Wa Nabi Hudzaifah qala an-nabiyyu sallallahu ta'ala alaihi wa sallama ijtanibu sab'al mubiqati qalu ya Rasulullah wa ma hunna qala syirku billahi wa sahru qatlun nafsi allati harramallahu illa bil haqqi wa aklu riba wa aklu malil yatimi wa tawalla ya muzafi wa qadhful muhsinatil mu'minatil ghafilat muttafaqun alaihi au kama qala alaihi salatu wat taslim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়,
তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা। ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা। কে আসুন বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গানু শূন্য কাফেলা। আচ্ছা ভাই, এভাবে সাইডে দাঁড়িয়ে না থেকে একটু যদি ভিতরে এসে বসতেন খুব ভালো হতো। বাপজি সাইডে চেয়ার দিয়েছে সবারই জন্য নয়, কিছু মনে করবেন না। যারা খুব অসুবিধা, যাদের পায়ে কিংবা মাজায় যদি অসুবিধা হয়, তাদের জন্য বাপজি একটু সাইডে 2-4খানা কি 10খান 20খান চেয়ার রাখা হয়। যদি অসুবিধা হয় বাপজি তাহলে থাকুন, আর যদি অসুবিধা না হয় তাহলে আমি আপনাদেরকে একটু হাতে পায়ে ধরে অনুরোধ করছি বাপজি এবং ভাই, আমার কথায় রাগ করবেন না, শোনা একটু এসে বসে যায় বাপ। এই মাহফিল খুব গুরুত্বপূর্ণ, খুব দামি মাহফিল, একটু আসি। আমরা সকলেই বাপজি গুনাহগার, আমরা কেউ বলতে পারবো না যে ভাই আমার জীবনে গুনাহ নাই, কথা বলতে পারবো ভাই? একটু কথা বলুন। আমরা কেউ হাত উঁচু করে বাপজি কোনো ভাই মা বোন কেউ বলতে পারবো না। যদি দাঁড়িয়ে বলে যে আমার ইসু ভাই পা থেকে মাথা পর্যন্ত নেকিতে ভরপুর হয়েছে, গুনাহ নেই, আপনি ওয়াজ করুন, ওয়াজ শুনতে এসেছি আমরা, ওয়াজ শুনে বাড়ি যাব। কোথায় বসি না বসি সেটা আপনাকে বলার নেই, আমাদের গুনাহ নেই এরকম যদি বলে তাহলে জানবেন সে পাকা ইবলিশের মেজো ভাই। এখানে অনেক উলামে কেরাম আছে, মফিদুত তালিবিন বলে বাপজি একটি কিতাব, ওই কিতাবটিতে প্রথমেই লেখা আছে আউয়ালুন নাসি আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষ ভুল করে, আমরা গুনাহগার। আল্লাহ রসুল বলেছেন বান্দা আল্লাহর গুনাহ করতে ভালোবাসে, আর আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলবো না ভাই। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বাজ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পেছনকার ভাই উত্তর দিলেন না, অনেকে ঠুট লড়ল না ভাই। সালাম দেওয়া হচ্ছে বাপজি সুন্নাত, আর উত্তর দেওয়া হচ্ছে ওয়াজিব। নবীজি বলেছেন সালাম শোনার পর কেউ যদি, আমাকে লাগবে না বাবা, আপনার লাগবে একটু পরে, সালাম যদি কোনো মুসলমান ভাই অপর কোনো মুসলমান ভাইকে যদি সালাম দেয়, আমরা তো হিন্দুকে দিছি না, দিছি কথা বলে, সবাই তো মুসলমান, আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি সবাই, কিন্তু কলেমা তো পড়ি, কথা ঠিক না বেঠিক বলুন?
তাহলে কলেমার দিক দিয়ে বাপজি আমরা সকলেই মুসলমান। নবী বললেন এক মুসলমান অপর মুসলমান ভাইকে যদি সালাম দেয় আর যদি উত্তর না দেয়, যারা দিবে না সালাম শোনার পর তাদের আমলনামা থেকে বাপজি 10টা নেকিকে কেটে 10টা নেকি জায়গায় গুনাহ লিখে দেওয়া হয়। আমরা সবাই বাপজি এখানে নেকির আশায় এসেছি। আল্লাহ আমাদের নিয়াতকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই ভাই আমি দ্বিতীয়বার সালাম দিব, একটু ভক্তি সহকারে উচ্চ আওয়াজে একটু সালামের উত্তরটা দিবেন। আমরা অনেকে বাপজি সালামের সঠিকভাবে উত্তর দিতে জানি না। আমি আমার জীবনে বাস্তবে দেখেছি, এক ব্যক্তি বাপজি সালাম দিয়েছি তো উনি মুসাফা করে হাতে হাত দিয়ে দোয়া পড়ছে। হাতে হাত দিয়ে তো দোয়া আছে তো মুসাফা করার। আমরা আহলে হাদিস যারা ভাই তারা এক হাতে মুসাফা করি, যাদেরকে আমরা ফারাজি বলি। আর আমরা হানাফি বেশিরভাগ মানুষ, আমরা 2 হাত বাড়িয়ে মুসাফা করি। তো হাতে হাত দিয়ে পড়ছে মিনহা খলাকনাকুম ফিহা নুইদুকুম মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা ভাই একটু কথা বলেন, মুসাফা করা দোয়া। এটা আমরা লাগাই মাটি দিতে গিয়ে, অথচ এক জায়গার জিনিস আর এক জায়গায় বাপজি ফিট করে দিয়েছে। অনেকেই সালামের উত্তর বাপজি আলকুম সালাম তাই বলে। এবার যখনই জোরে বলতে যাবেন দুজনার মধ্যে টকরাও পয়দা হবে। বলো ভাই আমি একরকম তুই একরকম, ব্যাপারটা কি রে? বলে ইমাম সাহেবের কাছে চল। ইমাম সাহেবের কাছে আসলি সঠিকটা ধরা পড়বে। এই জন্য ভাই দ্বিতীয়বার সালাম দিব, সকলে উচ্চ আওয়াজে একটু সালামের উত্তরটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে এমন একটা রহমতের মজলিসে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছে, যে মাহফিলে বাপজি এসে বসলে যারা বসবে সুন্নাত তরিকায় বেয়াদবের মতো নয়। কার তরিকা বললাম কথা বলে? সুন্নাত তরিকায় রসুল যেভাবে বসতে বলেছেন সেই তরিকায় যদি বসে, নবীজি বলেছেন যারা বসবে তার জীবনের পূর্বেকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাপজি সেই দামি মাহফিলে বাপজি এসে আমরা বসে আছি। আর একটু মনে রাখবেন এই জায়গায় সবাই আসবে না। আমি দেখলাম আস্তে আস্তে রাস্তায় অনেক মানুষ, সবাইকে বাপজি মাহফিলে আসবে কথা বলো। অনেক মানুষ বিবিকে বলে এসেছে জালসা শুনতে গেলাম, টিকর বাড়ি, এটা উত্তরপাড়া নাকি? উত্তরপাড়ায় অনেকে ঝালবাড়া বাজার থেকে ঘুরিয়ে বাড়ি চলে যাবে, প্যান্ডেলে পা দিবে না, আল্লাহ তাদেরকে নিয়ে আসবে না। নবী বলেছেন আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দাকে এই রকম রহমতের মজলিসে নিয়ে এসে বসাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বাপজি আমরা এখানে বসতে পেরেছি নবীজির কথা অনুযায়ী। ভালোবাসেন কে আমাদেরকে? জোরে কথা বলো। আমার আল্লাহ। তাই বাপজি এখানে আমরা আসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া স্বরূপ একবার জোরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুল শিরোমণি পয়গম্বর আজম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবীগীর, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত দ্রুত সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি মাত্র 2টো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। আশা করি টাইম নির্ধারিত বাবজি করা হয়েছে আমাকে কতটা দেওয়া হবে। যারা কমিটি ভাই আমাকে নিয়ে আসছিলেন তারা বলছিলেন যে ভাই এতটা টাইম আপনাকে দেওয়া হবে। ইনশাআল্লাহ ভালো লাগলে হয়তো ওই টাইম ভর আলোচনা হবে, আর যদি ভালো না লাগে তাহলে বাবজি সভাপতি সাহেব বাবজি আছে, যদি চিরকুটি ধরে দেয় যে হুজুর আপনার সময় শেষ, আর কিছু করার নেই। তো যাই হোক,
আমি আপনাদের সম্মুখে বাপজি আজকে আলোচনা করব। অনেক উলামার মুখ থেকে বাপজি রাসূলুল্লাহর কথা শুনেছে। সারা পৃথিবীতে বাপজি নবীর ওপর দেওয়ার ওয়াজ আছে, কথা বলে? আমার নবীর ওপর দেওয়ার ওয়াজ নেই। আমেরিকার বাপজি নয়, সে ভদ্রলোকের বাড়ি হচ্ছে বাপজি লন্ডনে। সে একজন খ্রিস্টান লেখক। সে একটা ইংরেজিতে বাপজি বই লিখেছে, বইটার নাম দ্য 100। কোনো বাপজি কোনো ভাই পড়েছেন ওই বইটা? হাত তুলতে পারবেন? বইটা বাপজি বাংলায় বেরিয়ে গেছে, ইংলিশে লিখেছিল, সেটা এখন বাংলায় হয়ে গেছে। বইটার নাম কি বললাম একটু জোরে বলুন? দ্য 100। 100টা বাপজি মনসী বুজুর্গ, পৃথিবী বিখ্যাত যারা বাপজি মনসী বলা হয়, তাদের নাম সেখানে বাছাই করে লেখা হয়েছে। সে খ্রিস্টান লেখক 100টা বাপজি মনসীকে বাছাই করে, হাজার হাজার বাপজি পৃথিবীর মনসীকে বাছাই করে সর্বপ্রথম বাপজি ওই কেতাবটার, ওই দ্য 100 বইটার প্রথমে যার নাম দেওয়া হয়েছে তিনি হচ্ছেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে প্রশ্ন করা হলো, ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের নবীর কেন নাম দিলেন? উনি বললেন, গোটা পৃথিবীতে যত মনুষ্য এসেছে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সব মনুষ্যকে আমি রিসার্চ করেছি, আমি গবেষণা করে দেখেছি, সবারই চরিত্রের মধ্যে কিছু না কিছু ফল্ট পাওয়া গিয়েছে। কিন্তু এই মুসলিমদের যিনি মহাগুরু, যাকে বিশ্ব বরেণ্য নেতা আমরা বলি, বিশ্ব বরেণ্য রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর চরিত্রের মধ্যে কোনো ফল্ট পাওয়া যায়নি। বলুন আলহামদুলিল্লাহ। তাই তার নামটা আগে দিয়েছে। সেই নবীর কথা বাপজি আপনাদের সামনে একটু তুলে ধরব। আমি একটা কথা বাপজি আমি এখন বলবো না, আমি বক্তব্যের শেষে যদি ব্রেনে থাকে কথাটা, আমি শেষের দিকে একটা কথা বাপজি আপনাদের কাছে একটু নসিহতমূলক একটু বলে যাবো ইনশাল্লাহ। কথাটা এখন বলছি না, আপনারা একটু শোনার জন্য, হয়তো অনেকেই এখন থেকে হয়তো খারাপ ধারণা করে ফেলবে না বাকি। তো যাই হোক, আমি যে আলোচনা করব বেশিরভাগ বাপজি 2 থেকে 3টে কেতাব রাসূলুল্লাহর বাপজি আপনার সিরাতের উপর আলোচনা করব। আমরা জানি আমাদের রসুলের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজি অনেকে ঠুট লড়ছে না, নবীর নাম শোনার পর যাদের ঠুট লড়ে না, যারা পড়ে না দুরূদ, নবীজি বলেছেন তারা ধ্বংস হয়ে যাক। নবী যদি কারোর জন্য বদদোয়া করে, পৃথিবীর কোনো বেটা আছে সে বদদোয়া থেকে বাঁচানো? এই জন্য বাপজি আমরা ঠোঁটটা নড়ে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি আব্বার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহর আব্বাজানের নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বাজানের নাম ছিল বাপজি বনি হাশিম। বনি হাশিমের আব্বাজানের নাম ছিল আব্দুল মান্নাফ। আর গুড়াতে বাপজি গিয়ে লাভ নেই, কিলাস কীর্তাতাস এরকম ভাবে পরপর চলে যাবে তার নাম। এই আব্দুল মুত্তালিব বনি হাশিমের ছেলে। উনি হঠাৎ করে একদিন ওয়াদা করছেন, হে আল্লাহ, যাকে মানত করা বলা হয়, হে আল্লাহ, তুমি আমাকে যদি এক এক করে যদি 10টা যদি সন্তান দান করো, আর ওই আবি জমজমের ইদারার পানি যদি উদ্ধার করতে পারি, তাহলে 10টি ছেলের মধ্যে 1টি ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দেব। কথা বাপজি বুঝতে পারছেন আমার আপনারা? এই আব্দুল মুত্তালিব ওয়াদা করলেন। আচ্ছা বলেন, এখানে একটা প্রশ্ন হতে পারে যে আব্দুল মুত্তালিবের জামানায় কি আবে জমজমের ইদারা ছিল না? এটা প্রশ্ন আসতে পারে। তো উনি কেন ওই দোয়া করলেন? এই আবে জমজমের ইদারার ব্যাপারে এই কোরআন শরীফ বাপজি এখানে নাই না, এই কোরআন শরীফের বাপজি তফসির অনেকগুলো কিতাব আছে।
তার মধ্যে একটা তফসিরের নাম তফসিরে মারিফুল কোরআন। তাতে এসেছে যে ওই আবি জমজমের ব্যাপারে হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম, এই কোরআন শরীফে ওনার নাম এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম, তোমার অর্ধাঙ্গিনী বিবি হযরতে মা হাজারা আলাইহাস সালাম আর তোমার কয়েক মাসের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিমের ছেলে। আল্লাহ বলছেন, এই দোস্ত খলিলুল্লাহ, তোমার বিবিকে আর তোমার ছেলেকে সঙ্গে নাও, কয়েকদিনকার পানি আর কয়েকদিনকার খাজুর সঙ্গে নিয়ে ওই উত্তাপ্ত বালুর রাশিতে, মানুষবিহীন জায়গা, গাছবিহীন জায়গা, পানিবিহীন জায়গা, শুধু বালি ছাড়া কিছু নেই, সেই উত্তাপ্ত বালুর রাশিতে তোমার বিবি আর সন্তানকে বনবাসে দিয়ে এসো। আচ্ছা বলেন, আল্লাহর হুকুম নবীরা মানেন কি মানে না? কথা বলুন। মানে নবী আর বললেন না যে হে আল্লাহ কেন আপনি হঠাৎ যেতে বললেন, এসব প্রশ্ন করলেন না। ডাইরেক্ট হুকুম করেছেন কে? আমার আল্লাহ, আল্লাহর দোস্ত খলিলুল্লাহকে। এ তো আমরা নয় যে বাপজি যে কোনো অজুহাত দেখাবো। ইব্রাহিম নবী আলাইহিস সালাম তার বিবিকে তার সন্তানকে সঙ্গে নিলেন, উঠে করে বাপজি চেপে পানি আর খাজুর সঙ্গে করে নিয়ে বাপজি চলে গেলেন যে জায়গায় পানি নাই, গাছ নাই, মানুষ বাস করা সম্ভব নয়, শুধু ধুধু বালি ছাড়া কিছু নেই। সে উত্তাপ্ত বালু রাশিতে ওনার বিবিকে আর ওনার সন্তানকে রেখে দিয়ে সোজা বাপজি উটের লাগাম ধরে বাড়ির দিকে বাপজি চলে যাচ্ছে। মা হাজারা আলাইহা সালাম তিনি মনে মনে চিন্তা করছেন, ব্যাপার কি, এ আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে আমার ব্যবহারে কোনো ত্রুটি পেল নাকি, যে আমাকে এই উত্তপ্ত বালু রাশিতে আমার সন্তানকে কাছে দিয়ে সোজা বাড়ির দিকে চলে যাচ্ছে। কিছুই তো বলল না যে আমি সন্ধ্যার দিকে আসবো না, কালে আসবে, সব কথা তো কিছু বললেন না। হযরতে মা হাজারা আলাইহা সালাম পেছন দিক থেকে বাপজি হাত কানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বাপজি আওয়াজ করতে শুরু করলেন। হযরতে মা হাজারা আলাইহা সালাম হাত কানা বাপজি আকাশের দিকে উঁচু করে ডাক দিয়ে বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে যান। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরত মা হাজারা বাপজি পেছন দিকের মা হাজারার দিকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি তাকালেন না, উনি আবার সামনের দিকে বাপজি চলে যাচ্ছেন। হযরত মা হাজারা আলাইহা সালাম এবার দুখানা হাত আকাশের দিকে উঁচু করে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেছিলেন, ওগো আমার ইসমাইলের আব্বা। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে বাপজি দ্বিতীয়বার আওয়াজটা ধাক্কা লেগে গেল। হযরতে ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি ঘুরে তাকালেন না, আবার মা হাজারা তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ওগো ইসমাইলের আব্বা আপনি আমাকে উত্তাপ্ত বালু রাশিতে কেন রেখে দিয়ে চলে যাচ্ছেন বলার। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কানে গিয়ে তিনবার ধাক্কা লেগে গেল আওয়াজটাও। তাফসীরে মারিফুল কোরআনে বাপজি পাওয়া যায়, আর অন্য অন্য বাপজি সিরাতে হালবিয়া বাপজি নবীজির জীবনীতেও পাওয়া যায়। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম উটের লাগামটা ধরে বাপজি মা হাজারার দিকে বাপজি ঘুরে তাকালেন। তাফসীরে লেখা আছে, কিতাবে পাওয়া যায়, উনি জবান দিয়ে কথা বললেন না। আরবিতে বাপজি পুরা হাতটাকে আপনার ইয়াদুন বলা হয়। ইয়াদুন মানে হাত। এই হাত খানা আকাশের দিকে বাপজি উঁচু করার পর এই আঙুলটাকে শাহাদাত আঙুল বলা হয়। এই আঙুলটা দিয়ে বাপজি আল্লাহর দিকে ইশারা করে বলতে চাইলেন, আমি আল্লাহর হুকুমে রেখে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মা হাজারা আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না, কার ইশারা রেখে গেলেন? মা হাজারাকে কথা বলুন আমার আল্লাহর। মা হাজারা থাকতে লাগলেন। কিছুদিন আর পানি আর খাবার বাপজি সব ফুরে গেল। বেশ কিছুদিন কাটলো সে পানি আর খাবার,
কিতাবে লিখেছে বাপজি তার পেটে 3 দিন ধরে পানি আর খাবার যায়নি। ইসমাইল দুধের বাচ্চা, হামাগুড়ি দিছিলেন কিন্তু দুধ পান করছিলেন। সে সময় মা হাজেরা আর বাপজির সন্তান ইসমাইলকে ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে। মা হাজেরা তার সন্তানকে তুলে ডান দিকের স্তনে মুখ লাগালেন, টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। আবার বাম দিকের স্তনে মুখ লাগালেন, টানাটানি করে 1 ফোঁটা দুধ বের হলো না। স্তনে দুধ নেই, শুকিয়ে গেছে, খাবার পানি নেই। ইসমাইল আলাইহিস সালাম তিনি মার দিকে তাকিয়ে বলছিল, গো মা, আমাকে পানি দাও, মা আমাকে পানি দাও। মা হাজেরা চামড়ার মুশুকটাকে বাপজি উভুট করে দেখছেন, 1 ফোঁটা পানি নাই, 3 দিন আগেই তো পুড়ে গেছে। মা হাজেরা চিন্তা করেছেন, গো মাওলা, এই ময়দানে কোথাও পানি দেখতে পাওয়া যাচ্ছে না, আমার সন্তানকে পানি না দিতে পারলে সন্তান তো শেষ হয়ে যাবে। মা হাজেরা আর থাকতে পারলেন না, ইসমাইল আলাইহিস সালামকে বাবাও উত্তপ্ত বালুর রাশিতে বাপজি রেখে নিয়াও। হযরত মা হাজেরা চামড়ার মুশুক হাতে করে নিয়াও ওই ময়দানে বাপজি ছুটতে শুরু করলেন, কোথাও পানি পাওয়া যায় কিনাও। হযরত মা হাজেরা গোটা ময়দান বাপজি খোঁজাখুঁজি করে কোথাও পানি দেখতে পেলেন না। কোরআন শরীফে পাওয়া যায়, মা হাজেরা দূর থেকে বাপজি লক্ষ্য করে দেখলেন একটা পাহাড় দেখতে পাওয়া যায়। ওই পাহাড়টা নাম বাপজি কোরআন শরীফে বাপজি এসেছে, ওই পাহাড়টার নাম হচ্ছে মারওয়া। হযরত মা হাজেরা আলাইহিস সালাম তিনি দূর থেকে তাকে দেখলেন, বাবা পাহাড় থেকে পানি ঝরতেছে, মনে হচ্ছে টোপে টোপে পানি ঝরতেছে। মা হাজেরা বুক ভরা আশা নিয়ে বাপজি দৌড়াতে শুরু করলেন, ওগো মাওলা, আমার মনে হয় আমি পানি নিয়ে এসে আমার ছেলেকে জান বাঁচাতে পারবো, আর আমার ছেলে আমার চোখের সামনে মৃত্যু হবে না, আমার ছেলের পিপাসা নিবারণ হয়ে যাবে, পাহাড় থেকে পানি নিয়ে এসে দেব। মা হাজেরা ওই মারওয়া পাহাড়ের কাছে গিয়ে দেখেন, বাবা ওই পাহাড়ে বাপজি পানি নাই, যেখান থেকে পানি ঝরছিল মনে হচ্ছিল। উনি কাছে গিয়ে দেখেন, বাবা ওটা পানি নাই, পাহাড়ের মরিচিকা। দূর থেকে রৌদ্র বাপজি মনে হচ্ছিল পানি। ও বাপজি ভাইয়েরাও, আপনাদের ভাদ্রা পাড়া যে বাপজি মোড় রয়েছে, ওখান থেকে বাবা যদি জলঙ্গি রোডে বাবা আঁকা বাঁকা যদি না হয়, 2 থেকে 3 কিলোমিটার রাস্তা যদি সোজা হয়, আর যদি বাবা আকাশে যদি মেঘ না থাকে, সূর্যর যদি বাপজি রৌদ্র যদি তাপ মাটিতে গিয়ে পড়ে, দুপুর 12টার সময় বাবা ওই পিচের রাস্তার দিকে তাকাবে, দূর থেকে মনে হয় পিচের ওপরে পানি টলো মনে করে, মনে হয় না? যত পিচের রাস্তা যাবে দেখবেন পানি নাই, পাথর। হযরত মা হাজেরা কাছে গিয়ে দেখেন, বাবা পানি নাই। ওখান থেকে আবার চারিদিকে লক্ষ্য করেছেন পানি কোথায় পাওয়া যায়। কোরআন শরীফে বাপজি পাওয়া যায় আর একটা মা হাজেরা পাহাড় দেখতে পেলেন, ওই পাহাড়টার নাম বাপজি সফা। মা হাজেরা মনে মনে ভাবলেন, ওই পাহাড় থেকে মনে হয় পানি ঝরতেছে। হযরত মা হাজেরা ওই মারওয়া থেকে সফা, সফা থেকে মারওয়া, ওই 2 পাহাড় বাপজি দৌড়াদৌড়ি করে কোথাও পানি পেলেন না। 1 নাই 2 নাই, ওই পাথর দুটো বাপজি নাই, পাহাড় দুটো বাবা। মা হাজেরা আলাইহিস সালাম মাত্র 7 বার দৌড় দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। কবার? সারা পৃথিবীর মানুষ বাপজি হজ করতে যায়, জানি না কিনা হাজী সাহেবরা আছেন কিনা। ওই পাহাড় বাপজি না গেলে আমরা লোকের মুখে শুনেছি কবার দৌড় দেওয়া লাগে। আল্লাহ রাসূলের বিবি অর্দিঙ্গিল বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর মানুষ হজ করতে গিয়ে 2 পাহাড় 7 বার দৌড় দেয় বলে, হ্যাঁ ও আল্লাহর রাসূল, ওই সফার মারওয়া পাহাড় যদি কেউ যদি ইচ্ছাকৃত 5 বার দৌড় দেয়, 6 বার যদি দৌড় দেয়,
7 বার যদি ইচ্ছাকৃত না দেয়, আল্লাহর নবী বলেন আয়েশা ওই পাহাড় যদি আমার মা হাজেরাও 50 বার যদি দৌড়াদৌড়ি করতো, ওরে আয়েশা পৃথিবীর মানুষকে আজ 50 বার দৌড় দেওয়া লাগতো। ওরে আয়েশা ওই 2 পাহাড় যদি পৃথিবীর মানুষ যদি তারা 7 বার যদি দৌড় না দেয়, তার হজ পরিপূর্ণ মোকাম্মাল হবে না। বলে হুজুর তাই? বলে হ্যাঁ। ওই দিকে বাপজি হযরত মা হাজেরা আলাইহা সালাম 2 পাহাড় দৌড়াদৌড়ি করে আর দৌড় দিতে পারে নাই। 7 বার দৌড়াদৌড়ি করে মা হাজেরা বাপজি শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, মাথা থেকে বাপজি ঘাম পায়ে দিয়ে বাপজি গড়ে চলে যাচ্ছে। মা হাজেরা কাঁদে আর বলেন আল্লাহ মনে হয় আমার সন্তান ইসমাইলকে আর বাঁচানো যাবে না। গোটা ময়দানে পানি পেলাম না, 2 পাহাড় 7 বার দৌড়লাম, কোথাও পানি পেলাম না। হযরত মা হাজেরা ওই চামড়ার মুশুকা হাতি গোড়া নিয়ে বাপজি বুক ভরা ব্যথা নিয়ে বাবা ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে নিজের ছেলের দিকে চলে যাচ্ছে। আমার আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন জিবরিল শুনে নাও, আর তোমাকে আসমানে থাকা লাগবে না। বলে আল্লাহ কোথায় যাব? বলে এখনই তুমি জমিনে চলে যাও। ওরে জিবরিল শুনে নাও, আমি হযরত ইব্রাহিম, হযরত মা হাজেরা আর ইসমাইল আলাইহিস সালাম আমি ওদের 3 জনকে পানির ব্যবস্থা করে দিই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে পাহাড় থেকে পানি বের করতে পারতেন না ভাই? আল্লাহর দ্বারাই সব সম্ভব। আমেরিকা বাপজি ফিলিস্তিন গাজাকে অপর থেকে আগুন দিয়ে গোটা দেশের মাটি পর্যন্ত পুড়িয়ে তামা করে দিব বলেছিল। ক্ষতি হয়েছে বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনই কুদরতশীল। জঙ্গলের ভিতর থেকে বাপজি কেউ বলছেন পাথরে পাথরে, কেউ বলছেন গাছের সাথে ঘর্ষণ লেগে আগুন বের হয়েছিল। দেখেছেন তো সবাই ইউটিউবে, খবরে শুনেছে। কোটি কোটি টাকা বাপজি আপনার পুড়ে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ সব কিছু করতে পারে, দুনিয়ার প্রযুক্তি সব ফেল হয়ে গেছে বাপজি আগুন নিবা থেকে। আল্লাহ দেন নাই, হযরতে মা হাজেরা আলাইহিস সালামকে পানির ব্যবস্থা করে দেয়নি। তখন জিবরিলকে ডেকে বলে এই জিবরিল, এক্ষুনি তুমি জমিনে চলে যাও। জিবরিল বলেছিল আল্লাহ কোথায় চলে যাব? জমিনে বলুন। আমার আল্লাহ বলেন যা, ইসমাইল আলাইহিস সালাম পানি পানি করে কান্না করেছে, আমি তার মাকে পানির ব্যবস্থা করে দিই নাই। ওরে জিবরিল যাও, আমি তোমার দেহতে আমি 1 নয় 2 নয় 600 খানা ডানা ফিট করে দিয়েছি। ও বাপজি ভাইরাও, জিবরিল আলাইহিস সালামের ডানাগুলো কত বড়! আল্লাহর নবী বলেন মাত্র জিবরিলের 2টো ডানা 60 করে দিলে বাবা গোটা পৃথিবীটা বাপজি জিবরিল আলাইহিস সালামের বগলের তল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বলেন ওরে জিবরিল তুমি এখনই দৌড়ে চলে যাও। জিবরিল আলাইহিস সালাম বলেন আল্লাহ যে কি করব? বলে যাও, তোমার ডান দিক কেন পাকা দিয়ে মাটিতে আঘাত করবাও, মাটি ফেটে দেখবা আমার কুদরত বের হবে। জিবরিল আলাইহিস সালাম বাপজি হযরত ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে বাপজি 2.5 কে বলেছেন মুফাসসিরিন কিরাম 3 হাত। হযরত জিবরিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের 2 থেকে বাপজি 3 হাত দূরে বাবা ডান দিকের পাখা দিয়ে বালিতে বাপজি আঘাত করলেন, বালি ফেটে বাপজি পানির ফোয়ারা বের হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরিল আলাইহিস সালাম দেখলেন মাটি ফেটে বাপজি পানির ফোয়ারা বের হলো। জিবরিল বলেন ওগো আল্লাহ, তুমি যে বললে তোমার কুদরত এখান থেকে বের করবা, এই পানি তো সচরাচর অনেক দেখতে পাই। আল্লাহ বললেন জিবরিল এই পানি সচরাচর দুনিয়ায় বহু জায়গায় দেখলে এই পানি আর ওই পানি আলাদা। বলে তার মানে?
বলে যেই পানিটা তোমার পাখার আঘাতে ইসমাইল আলাইহিস সালামের সামনে যে বেরোছে, আমি আল্লাহ বের করে দিয়েছি। এই পানিটা পৃথিবীর সব পানির চেয়ে দামি পানি হবে। আমি এই পানিটার নাম রাখলাম আবে জমজম। এই আবে জমজমের পানি, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে ইসমাইল আলাইহিস সালামের সামনে জিবরিল আলাইহিস সালামের পাখার আঘাতে মাটি ফেটে বাপজি পানি বের হয়েছিল। সে পানিটার নাম কি বললাম, জোরে বলুন, আবে জমজম। জিবরিল আলাইহিস সালাম তিনি অদৃশ্য হয়ে গেলে মাহাজারা কাছে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালাম পানি নিয়ে খেলা করছে। বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন হাজেরা, সাথে হাতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন সেজদায় পড়ে, হে আল্লাহ, আমি পানির লেগে গোটা ময়দান ছুটাছুটি করেছি, এমনকি 2 পাহাড় 7 বার দৌড় দিয়েছি, পানি মিলাতে পারিনি। আর তুমি আমার বেটার এখান থেকে পানির নদী ঝর্ণা বয়ে দিয়েছো। মাহাজারা কাকর বালি দিয়ে বাপজি ওই পানিটাকে ঘেরাও করে দিলে। মুফাসসিরিন কেরাম বলে, মাহাজারা যদি ঘিরে না দিতে ওই আবে জমজমের পানি আপনাদের উত্তর পাড়াতে চলে আসতো না। আসলে আমার মনে হয় যে অত বাপজি মূল্য থাকতো না যত মূল্য আজ আছে বর্তমান।